আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি টপ 8 ভিডিও। আজকের ভিডিও দেখতে পাবেন আমার জীবনের সেরা সেরা ফুটবল স্কিলগুলো। তাই সর্বপ্রথমে আমি একটা কমেন্ট দিয়ে শুরু করছি, মাথায় উঠাও। মানে সে বলছিল যে রোনালদোর মতন সেই স্কিলটা করে দেখাতে। তো বন্ধুরা আজকে সেই স্কিলটা করে দেখাবো, সবাই দেখতে থাকেন। তো বন্ধুরা এই স্কিলটা করার জন্য একটু ম্যাজিক করে নিলাম। তাছাড়া এই স্কিলটা শিখতে প্রায় আমার 2 মাসের মতো সময় লেগেছিল। যাই হোক বন্ধুরা, এবার বলটা একটু পায়ে রেখে বলটা কপালে ব্যালেন্স করে নিলাম। তো বন্ধুরা আমি তো দিয়েছিলাম ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিলাম। এবার আপনারাই বলেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। তো বন্ধুরা এবার আমি করে দেখাবো আমার জীবনের সবচেয়ে সেরা স্কিলটা। এই স্কিলে সর্বপ্রথম একটা বল ঘুরিয়ে নিলাম, তারপরে এই বলটা ডান হাতে নিয়ে একটা ঘুরন দিয়ে উঠাই ফেলাইলাম। এরপরে বলটা আমি আবার স্পিড করে নেই, তারপর বাম হাতে নিয়ে আবার একটা ঘুরন দিলাম। স্কিল নাম্বার 3তে প্রথমে একটা বল ঘুরিয়ে নিলাম, এরপর বলটা মাটিতে ফেলে ওই বলটা আরেকটা বলের উপর ব্যালেন্স করে নিলাম। তো বন্ধুরা এইভাবে বল ব্যালেন্স করা কিন্তু খুব কঠিন একটা বিষয়। আপনাদের মধ্যে কি এইভাবে বল ব্যালেন্স করতে পারেন এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা এখন আমরা চলে যাবো স্কিল নাম্বার 4-এ। স্কিল নাম্বার 4-এ একটা বল অনেকক্ষণ জাগলিং করতে করতে বলটা ঘাড়ে ব্যালেন্স করে নিলাম। ঘাড়ে রেখে বলটাকে নিয়ে একটু নাগিন ডান্স করে নিলাম। এরপরে বলটা আমার কপালে ব্যালেন্স করে নেই। কপাল থেকে বলটাকে আবার ঘাড়ে ব্যালেন্স করে নেই। এরপরে মন চাইলে একটু হ্যান্ড স্ট্যান্ড করতে, তাই আমি হ্যান্ড স্ট্যান্ড করি। তো বন্ধুরা হ্যান্ড স্ট্যান্ড করতে কি আমার বল এবং মানি সব কটি পড়ে যায়। স্কিল নাম্বার 5-এ একটা বল আমি ঘুরিয়ে নিলাম, তারপরে বলটাকে খুব স্পিড করে নিলাম। এরপরে বলটাকে আমি আমার ক্যাপে ব্যালেন্স করে নিলাম। তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, যখন আমি ফুটবলটা ঘুরিয়েছিলাম তখন কিন্তু এখানে খুব বাতাস ছিল, তাই বাতাসের প্রচণ্ডতা বলটা কিছুক্ষণ পর পরেই গেল। তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্কিল নাম্বার 6। এই স্কিলটা খুবই সেন্সিটিভ, কারণ এই স্কিলে একটা নয়, দুইটা নয়, তিনটা বল একসাথে জাগলিং করে দেখালাম। এরপরে আমি করতে যাচ্ছি স্কিল নাম্বার 7। বন্ধুরা অবশেষে চলে আসলাম আমাদের লাস্ট স্কিলে। এই স্কিল একটা বল আমি শুধু হাতেই ঘুরে নেই, বরং পায়েই ঘুরে দেখাইলাম। এই বল ঘুরন দেখে আমার বন্ধুর অভিজ্ঞতা পুরো অবাক হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।